বিয়ে করবো সে আমাকে দেখবে, তার ওই পরিমাণ অঙ্কের মোটা টাকা থাকতে হবে। মাসিক কেমন? মিনিমাম মাস শেষে 40-50 লাখ টাকা ইনকাম থাকলে একটু ভালো মাস হয়। শেষে? আগর টুকটাক ফোকাস দিয়ে আগাচ্ছি, নিজে কিছু ব্যক্তিগত কাজও করছি এবং পাশাপাশি সব ধরনের কভার সঙ্গে করছি। আচ্ছা, প্রথমে আপনার যে ভাইরাল গানগুলো দিয়ে শুরু করবো, 2 লাইন গান শুনবো, গান দিয়ে শুরু করবো। মানে আমার গান, আমার গানের মধ্যে থাইকো বন্ধু থাই করে সুখে, চিতার আগুন দিয়াই বুকে, খুব সহজে মন করিয়া, খুব সহজে মন করিয়া দিলা যে আমাকে, চিতার আগুন দিয়াই বুকে। এটা হচ্ছে একটি গান। আচ্ছা, আপনার কি কোনো মৌলিক কোনো গান রয়েছে কিনা? হ্যাঁ, এটা আমার মৌলিক গান যেটা গেয়েছি, এছাড়াও আরো আছে। মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে, তুমি কে বা তোমার এই সংসারে, মন তুমি বুঝিনি। আজকে যে অ্যাওয়ার্ড পাচ্ছেন, আপনি কি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন কিনা? জি, কিসের উপর পাচ্ছেন এবং আপনার অনুভূতি বলতে? অ্যাকচুয়ালি অনুভূতিটা খুবই ভালো। শিল্পী হিসেবে একটা অ্যাওয়ার্ড, এটা অনেক বড় একটা অর্জন। আমি জানি না আমাকে কোন পদে ভূষিত করে একটা আখ্যা দেবে, আমি আই ডোন্ট নো। আমাকে বলা হয়েছে আপনি এখান থেকে পাবেন, অ্যাওয়ার্ড পাবেন। তো আমি এসেছি, দেখা যাক, সেটা আপনারা অপেক্ষা করবেন, আমিও দেখি, সেটা একটা সারপ্রাইজে থাকবে, সময় নিয়ে দিই। আপনি কি বর্তমানে সিঙ্গেল কিনা? স্ট্যাটাসটা কি? ব্যক্তিগত প্রশ্ন যদিও, হ্যাঁ, আমি সিঙ্গেল মাদার। শিল্পীদের বিষয়টা জানতে চাই অডিয়েন্সরা। আমি এখন সিঙ্গেল মাদার। আমি কোনো সঙ্গী হিসাবে কোনো ছেলেরা, মানে আমি চাচ্ছি না কোনো সঙ্গী হিসাবে কাউকে চাচ্ছি না এখন। আপাতত নিজের ফিউচার নিয়ে কাজ করতে চাই, বিকজ আমি মনে করি নিজের যোগ্যতায় দাঁড় হইলে কাউকে পাশে লাগে না। এখন এভাবে চলতে যাচ্ছে। মানে কোন জেলার ছেলে আপনার ভালো লাগে? জেলা অবভিয়াসলি চাকরিয়া, আমি যত চট্টগ্রামের, আমার চট্টগ্রামের ছেলে ভালো লাগে। অবভিয়াসলি খুব ভালো হইতে হবে, দেখতে একটু হ্যান্ডসাম তো অবশ্যই হইতে হবে, আর হ্যাঁ ওয়েল সেটেল হইতে হবে। যেহেতু বিয়ে করবো সে আমাকে দেখবে, তার ওই পরিমাণ অঙ্কের মোটা টাকা থাকতে হবে। মাসিক কেমন? মান্থলি ইনকাম? অ্যাকচুয়ালি আমার মনের কথা হচ্ছে, আমি এগুলো কখনো মানে দেখি না কাজ কত ইনকাম বা কি। সবসময় প্রায়োরিটি, আমাকে কে বেশি প্রায়োরিটি দিল সেটা দেখি। তারপরে এখনকার যে যুগ, আসলে ভালোবাসা 2 দিন থাকে, পর তো জানালাতে পালায় যায়। থাকে, ভালো ইনকাম থাকতে হবে। মিনিমাম মাস শেষে 40-50 লাখ টাকা ইনকাম থাকলে একটু ভালো মাস হয়। শেষে? Obviously সে একজন businessman। মাসে আপনি কেমন টাকা লাগবে? সংসার চালাতে অল্পই খরচ লাগবে, তবে আমার সবকিছু মিলাই মানে কেমন লাগবে? আমার মাস শেষে খরচ কেমন লাগবে? অবভিয়াসলি 4-5 লাখ টাকা যায় আমার, এখনই বর্তমানে যায়। এই যে বাকি টাকা দিয়ে কি করবেন? ধরেন ওগুলো অ্যাসেট আমার জমা থাকবে। স্বপ্ন দেখতে তো দোষ নাই, মানে একটা স্বপ্ন আর কি, যদি সেটা পসিবল না বা করতেও যাব না, বাট হ্যাঁ এটা হইলে ভালো হয়। এটা এই যে মাসে তা তো পুরো আল্লাহ জানা, আমি জানি না। আচ্ছা, আপনার আচ্ছা, এই যে কাছে মাসে 4-5 লাখ টাকা খরচ করেন, এই টাকাটা সব থেকে আসে? অবভিয়াসলি আমি সিঙ্গার। আমি আজকে সকালে এসেছি সৌদি থেকে, আমি একটা শো শেষ করে এসে যে 12টা বাজে এসে আপনাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। তো আমার বাইরের শোগুলো থাকে, দেশে আমি কন্টিনিউ আমার ফেসবুক ইউটিউব দেখবেন, রেগুলার আমি প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি, ভালো ইনকাম হচ্ছে। এই আচ্ছা, একটা লাইভ প্রোগ্রাম করে আপনি একদিনে কত টাকা ইনকাম করতে পারেন? এটা তো ভাইয়া প্রোগ্রামে এভারেজ, এক এক প্রোগ্রাম এক এক রকম। সেটা আমি হাইস্ট কত টাকা পেমেন্ট পেয়েছেন? হায়েস্ট আমি বাইরের শোগুলোতে একটু ভালো পেমেন্ট পাই, যেটা সত্যি কথা। পার প্রোগ্রামে আমি এমনও গেছে 4 লাখ, 3 লাখ, 2.5 লাখ, এর উপরেও অনেক গেছে, যদিও না বলি 6 লাখ 7 লাখ এসে যায়। সর্বোচ্চ দেশের প্রোগ্রামে 1.5 লাখ পেয়েছি, শুধু আমার, নট আমার পুরো টিমের না, শুধু আমার। আলহামদুলিল্লাহ 1.5 লাখের মতো পেয়েছি। না, দুবাই আমি যাইনি।
আমি সৌদিতে বেশিরভাগ আমার প্রোগ্রাম, আজকে 2 বছর ধরে সৌদিতে বেশি আমার ভালো প্রোগ্রাম, ওখানে আমার ফ্যান ফলোয়ার বেশি। সো ইনশাল্লাহ সামনে আরো কিছু দেশের কথা চলতেছে, গেলে দেখবেন আপনারা। সৌদিতে যে অনেক প্রোগ্রাম করছেন, জি। এখানকার একটা প্রোগ্রামের এক্সপিরিয়েন্স আমাদের জানাবেন। 2টা প্রোগ্রামের এক্সপিরিয়েন্স বলতে, আমাদের দেশের প্রোগ্রামগুলো হয় কি শিল্পী আসছে মানে অ্যাজ ইউজুয়াল, বাট ওই দেশে হুট করে একটা বাঙালি শিল্পী দেখলে বাঙালিদের যে একটা আনন্দ, সেটা দেখলেই মানে মনটা ভরে যায়, খুব ভালো লাগে। এবং ওদের অতিথি আপ্যায়ন এত ভালো, এবং আমরা যাদেরই শো করি, যেমন আজকে আমি শো করে আসলাম শামসুল আলম ভাইয়ের, এর আগে ফরহাদ ভাই, ডিবিসি নিউজের সাংবাদিক নোমান ভাই, সরকার ভাইদের শো করি, খুবই অমায়িক লোক। মানে গেলে আছে না যে আপনি শিল্পী, আপনার এটা আমরা কেন করব, মনে হয় যে ফ্যামিলি মেম্বার। আমি গেলে আমার মনে হয় যেটা আমার ফ্যামিলি। দুবাইয়ের শেখেরা যখন বাংলা গান শুনে তখন তাদের অনুভূতি কেমন থাকে? ওরা নাচে, বুঝে না বুঝে, বাট নাচে। হ্যাঁ, উল্লেখ করবে। যেমন একটা প্রোগ্রামে কাল পরশুই আমি বলি, প্রোগ্রামটাতে আমি গান গাচ্ছি, দেখি যে পাঞ্জাবি তুলে মানে কোমর দোলাচ্ছে। সৌদি। আচ্ছা, সৌদি এবং বাংলাদেশের প্রোগ্রামগুলোর মধ্যে আচ্ছা আমি জানতে চাই, জানতেছি সৌদি এবং বাংলাদেশের প্রোগ্রামগুলোর মধ্যে কি পার্থক্য আপনি পেয়েছেন? এত কঠিন প্রশ্ন। ট্রেডিশনালি অবশ্যই আমাদের এখানে যেরকম মেইনলি পার্থক্য, ওটা তো একটা সময় তো সবাই জানে সৌদি অনেক রিজার্ভ বা মহিলাদের জন্য খুবই কনজাস্টেড ছিল, এখনো আছে বাট অনেকটাই ওপেন। কিন্তু এখনো যখন আমি শোগুলোতে যাই দেখি যে মহিলাগুলোর এক পাশেই থাকে, ওনাদের হলটা পুরো আলাদা থাকে। আমাদের যেরকম পুরুষ মহিলা একসাথে, ওখানে সে সিস্টেম নেই, পুরো মহিলারা একটা আলাদা হল থাকে। দেশের কান্ট্রিটার নাম নিয়ে বলবেন? জেদ্দা, মানে সৌদি আরবের কথা বলতেছি আমি। বেসিক্যালি জেদ্দায় প্রোগ্রাম করছি, মদিনা, মক্কা, দাম্মামে শো করেছি। তো সব জায়গায় দেখি যে মহিলাদের পুরা সাইডটাই আলাদা। কিছু কিছু ক্ষেত্রে হয় যে বোরকা পরে ওরা এসে এক চিপায় দ্বারা একটু এনজয় করে, বাট আমাদের দেশের মতো এত ওপেন না। এটা আমার কাছে খুবই ব্যতিক্রম লাগে এবং ভালোও লাগে যে হ্যাঁ একটা কিছু তো মেনে চলতেছে। লাইক এরকম। মানে ওইখানে যে এমন কোনো ঘটনা হয়েছে যে কোনো সৌদি প্রবাসী আপনার গান শুনে মুগ্ধ হয়ে আপনাকে প্রপোজ করেছে? অসংখ্যবার হয়েছে, বাট হয় কি আমি ওদের ভাষা বুঝি না, আরেকজনকে দিয়ে ট্রান্সলেট করে বলে, তো এটা আমার জন্য একটু বিপজ্জনক হয়, কারণ আমি ওদেরকে বিশ্বাস করি না। সো সম্মান দিই, কথা বলি, আলহামদুলিল্লাহ আমাকে অনেক সম্মান দেয়, বিভিন্ন রকম গিফট পাঠায়। ব্যাস এতটুকুতেই শেষ, কমিউনিকেশন অতটুকুতে শেষ। অ্যাকসেপ্ট করবেন কিনা? ভুলেও না, না আমার ভালো লাগে না। আমার দেশের মানুষের, দেশের পুরুষদের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগা, বা আমাকে বুঝবে, সে আমার ভাব বুঝবে, সৌদিতে সেটা কখনোই পসিবল না সৌদিয়ানদের। হ্যাঁ ভাই, আমি অলরেডি আই হ্যাভ এ বেবি, সো আমার ওই ফিউচারে হানিমুন টানিমুন নেই, কোনো ইচ্ছে নেই। না, আমার শখ সব মিটে গেছে ভাইয়া, সব শখ মিটে গেছে। জীবনটারে শেষ করিলাম সোনা বন্ধের পিড়িতে, কে জানি তো হইব মরিতে, চিন্তা মরিতে, আমি সুখ পাইলাম না এক বিন্দু, দুঃখ পাইলাম ফিরিতে। আচ্ছা আমি অন্য গান শুনে, চাঁদ গায়ের গান শুনতে চাই, চাঁদ গায়ে। আমার একটু হাসি চলে আসছে। চাঁদ গায়ে গান শুনবেন? ওকে, কমন গাবো না আনকমন গাবো? আনকমন। আজ গেলাই আইলেন গা ঘর, আগর ডইলা দৈন্য পারর, আই তো বুঝিরবে আগি, মানা করলে আর নো আইসুম হনদিন হনদিন, মানা করলে আর নো আইসুম হনদিন হনদিন, আগে তো আয়ুন মাতর কেন হই, হনর মাঝে বৈঠকে দিবা ফল যাইতা গই, এখন এই মহব্বত হন্ডে গেল গই, এই মহব্বত হন্ডে গেল গই, আগর ডইলা গইতা যে, মানা করলে আর নো আইসুম হনদিন হনদিন, মানা করলে আর নো আইসুম হনদিন হনদিন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হানিমুনের বিষয়টা একটু হাইড রাখলে ভালো হতো। হ্যাঁ? হানিমুনের বিষয় না, 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 না। ঠিক আছে আপু, আপনার